বলে না আম্মা রাখো। নবী বললেন ওয়া জাউজুহা আনহারাদিন, নবী বলে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথার দ্বারাই তুমি রাজি খুশি করাবা। নবী বললে ওয়া জাউজুহা আনহারাদিন, তোমার কথার দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না। স্বামী ও বৌমা জন শুনে রাখো, কত নারী আছে রে ও মা তুমি শুনে রাখো। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশার বংশের খবর জানো? আয়েশা কোন বংশের মেয়ে ছিল? নবীজির 3য় স্ত্রী ছিল মা, উনি কোন বংশের মেয়ে ছিল মা? আয়েশা ছিল মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে মা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে মা। আবু বকর 2টা মেয়ে ছিল, 1 নম্বর ছিল হযরতে আসমা, 2 নম্বর ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর 2য় মেয়ে। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না মিঠি? ঝগড়া করতে করতে নিজের গালি দিতে, স্বামীকে গালি পাততে পারতে স্বামী যদি কালা হয়, ওই কালা মাসান করি রাখা। যেরকম ঠিক না মিঠি? স্বামী যদি কালা হয়, স্বামীর নিন্দা করে, মা জায়গায় মা তো জামার জাতটাই কালা। ঠিক না মিঠি? কে যে কোনো নমুন আছে করে তো একা হাড়ির টিকে কালা আছে না? খবরদার মা বোনেরা, আল্লাহ রাসূল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিস খুলি দেখবে রাসূল বলছে স্বামী নিন্দাকারীর জন্য জান্নাত হারাম, তাই জীবনে জান্নাত পাবে না। যাই স্বামীকে নিন্দা করে, কথায় কথা স্বামীর বংশের হাত তোলে, স্বামীর জাত তুলে কথা বলে, নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। তুই মৌলানার বেটি হ, মুফতির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, তুমি এমএলএর বেটি হ, তুমি চেয়ারম্যানের বেটি হ, তুমি প্রেসিডেন্টের বেটি হ, মাস্টারের বেটি হ, প্রফেসরের বেটি হ, ইঞ্জিনিয়ারের বেটি হ, ডাক্তারের বেটি হ, যদি স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, জীবনে জান্নাত আর পাবি না। মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ নবী স্ত্রী হযরতে মা আয়েশার এত বড় গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আয়েশার সাথে সাথে আয়েশার একটা গুণ ছিল, নবীর মুখের দিকে তাকাইছিলেন। কিতাব খুলে দেখবেন, নবীর মুখের দিকে তাকায়, নবীর চোখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকে দেখো? আয়েশা আমার চোখের দিকে বারবার তুমি কেন তাকায় দেখো? নবীর স্ত্রী মা আয়েশা আম্মাজন বলছে নবী গো, আপনি যখন বাড়িতে আসে আমার মনটা দেখে, আমার দয়ার রাসূল বাড়ি আসছে, আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, তোমার দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, সেই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়ে দেখি। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে? তাকে দেখে? যদি কালে ভালো বাড়ি এসে দেখবেন একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ 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 আছে না? স্বামী পানি চাবার সাহস পায় না, ভাত চাবারও সাহস পায় না। যদি পানি চাই রে, পানির বদনা দিয়ে ঢেলবারও পায়। আমার এমন ঢেল ঢেলাইছে, যদি ঠেক না তোল দিল হয় কুত্তে খালি মাও করি দৌড় মাছ আছে না? কে ঢেলা লুকে কুত্তে ঢেলাইছ, ঠ্যাং তো না তুললে মুখে ঢেল লাগিল হয়। মা বোনেরা শুনি রেখো, নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে, নবীজির কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো। আমার নবী কখন কোনটা চায়, নবীজি তাড়াতাড়ি খানা দিত। নবীজি না খাইলে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে স্বামীর আগে খানা খাইতে চায়, আছে না? 3-4 বার খেয়ে ফেলায়। এক রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে
কষান থাকি নেড়া হাত দিয়েও খায়। ছেলেকে মা নেড়া হাত দিয়ে খাসকে মা আফতার হুজুর কাছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম। থাক, অত আমার কথা যাবার নয়। ঠিক না মিঠি? মা বোনেরা, হযরতে মায়েশা গুনছিল কি নবীজি বাড়ি আসলে খানা দেয়, আয়েশাকে নবী নাই বলতে নবীর সাথে খানা খায়। আমার নবী খুশি হয়ে যায় রে, আয়েশার রূপবতী এত সুন্দরী নারী, নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আবার সোনার নবী আয়েশার গোশ খোয়া হাড্ডিগুলা নবীজি নিজে হাতে চুষি চুষি রস খায়। নবীজি খুব খুশি হয়ে যায়। আয়েশা পানি আগে খায়, নবীজি আয়েশা যেদিকে পানি খায় ওই দিকে ছোটলা আগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? আমি গোশগুলো আগে খাইলাম, হাড্ডিগুলো আমি রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি রস খান? নবী বলতে, আইসে রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার খোয়া পানি যদি আমি নবী খাই, আমার পানি যদি তুমি আয়েশা খাও, আল্লাহর দরবারে হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আমার দুনিয়াতে উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। পন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় না, খবরদার মা, স্বামী যদি আইটে বস্তু না খাও, কোন পুরুষের খানা হাতে খাইতে চাও? দেওরের হাতে খাইতে চাও? খবরদার, কোন মেয়ে যদি স্বামী ব্যতীত কোন বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি, সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। খানা খাও, স্বামীর সাথে খাও, দিনে রাতে খাও, শ্বশুর বাড়িতে খাও, শ্বশুর খুশি হয়ে যাবে, শাশুড়ি মা খুশি হয়ে যাবে, শালা খুশি হয়ে যাবে, সম্বন্ধী খুশি হয়ে যাবে। শাশুড়ি যদি ভাত দিতে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাতেছে, শাশুড়ি আলগা রুমিতে দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমার জামাই যাতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে। ঠিক, শ্বশুর বলবে, আল্লাহ আমার যতদিন চোখ দুটা বন্ধ হয় নাই, আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে। ভাবজন সোনার চান্দা, তোমার শ্বশুর খুশি হয়ে যাবে, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে, তোমার শালা খুশি হবে, আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ হাতের গোশ পর্যন্ত বোনকে খোয়া দেয়, আল্লাহ আমার বোন যদি কোনোদিন নিঃশ্বাস ফেলায় না, তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না। ও মা বোনেরা মনে রাখেন, তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো, যদি স্বামীকে আপন করে নিতে পারো। রাসূল বলে, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা মনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছিলেন, নবীকে বলছেন, ওগো নবী, আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি। নবী বলছে, কি আয়েশা রেখে দিয়েছো? হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না। কম তো বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন না গায় না গায়, এক ঠেলায় দেখো ওই মাথা চলে গেছে। এদিকে কিরে কোথায় গেছো রে? কোথায় গেছি আপনি যে বারে বারে যেন হাত দাম কয়া যান। ঠিক নবী? ঠিক বাপ। আয়েশা বলছে, ওগো নবী, আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না, কারণ আমি তো তোমার খেদমতের জন্য রেডি হয়ে আছি। ওগো নবী, একটু পারমিশন দিবেন, আমি একটা আমার ঘরে যাব। কি জন্য যাবো আয়েশা? তোমার জন্য একটা উপহার আনতে যাই। নবী বলে, আয়েশা যা, আমার উপহারটা নিয়ে আইসো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে গেলেন, আসি নবীর কাছে দাঁড়াইলে, ওগো নবী আমি আসলাম। আয়েশা, আমার উপহার কি? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা একটা শিরোনি দেখালেন। আয়েশা, এটা তো শিরোনি, মাথা আসরা শিরোনি, এটা আমার উপহার। ওগো নবী, এই শিরোনিটা দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রয় আশ্রয় দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো দাড়ি আশ্রয় দিবে? এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। ঠিক না? ঠিক। মৌলানা মৌলবি হাফেজ কারি মুফতি কাজী হাজি মৌলবি মুন্সি এই লেভেলের দুনিয়া জঙ্গল।
কবু এলের জন্যে বক্সিরহাটত উঁদিয়ে বেরোয়া বাংলা জোর এখন ঠিক না ঠিক মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটেরহাট মনটা কয় কলেজ পড়ি বেড়াম ঠিক না ঠিক মা বোনেরা এই মৌলানা মৌলভী মুফতি হাফেজ কারি মুন্সি সমাজে তোর জন্যে জান্নাতে যাওয়ার জন্যে তোকে পাক দেখার জন্যে দিনা সদ মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে মা এই চেহারাটা দেখনেওয়ালা তোর স্বামী এই মা এই রূপটা দেখলো তোর স্বামী এই বিগোনা পুরুষকে এই রূপ দেখাস না হাসানাত ফালতাহা নিজের চেহারাটাকে বিগোনা পুরুষকে দেখাস না মা ও মা যত সাজবের ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা মা রসুল্লাহ ফাতেমাকে ডেকে ডেকে বলছে বিয়ে রাত্রের মধ্যে মা আম্মা আমার ফাতেমা তো জহিরা আমি একটা ওসিয়ত করি যাই মা আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা তুমি এমন সুন্দর করে সাজি থাকবা আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাবো জোরে কোন সুবহানাল্লাহ বাপজন আমার শোনার চান না বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেনবে না ভালো পেটিকোট পেনবে না ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে ঠিক না ঠিক ওয়াজ করি বাড়ি গেছিলাম স্কুল আসবো কামিমাটিতে 4 চাকা থুয়ে বাইক নিয়ে কাপ কাপ করে বাড়ি থাকি 1 কিলোমিটার বেরাইলাম আসি দেখি একদল মহিলা দল বান্ধা লাগছে মহিলাদের সামনে দেখা গেলে তো আমার গ্রামের মহিলা মানলুম গাড়ি ডিস বেড়ে ওটি খাড়া হল মহিলা চটকি উঠল হুজুরকে খাড়া হল ওকে ভাবি করে জান গো তোমার ভিডিও মানুষ এত সাধন পালন কে তোমার আলে মানুষ সেই খারাপ জানেন আমরা ভিডিও দিকে আমার শখ নাই ওই কিড়ি ভাবি ভাই মারা যাবার 12 বছর হয় এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো ইস কি সাজন সাজছে রে বা একজন করে মনে করা যায় কলেজ যাবার রাখছি ভাবি তোমরা জান করে গো কোন নাকে কায়ো নানি হয় কায়ো ভাবি হয় কায়ো মাসি হয় কায়ো খালা হয় কায়ো কাকি হয় মাথা কাম করে না কি সাজন মুখে জানেন না আমার গ্রুপ আছে তোমার কোন গ্রুপ আমার 2টা গ্রুপ করি নাই একটা হচ্ছে বন্ধন গ্রুপ একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ যেরকম ঠিক না ঠিক ঠিক না বেঠে ও ভাবি তা তোমার স্বামী সার যাবার কারণে কয় স্বামী কালকে সারক কাল কুচি না স্যার আমার স্বামী আহিব লাগে না লাগে তুই হাইলে হয়ে যাব শয়তান কয় সালাদুস্তানি যদি তুই হাইলে হয়ে যায় তাহলে লিপস্টিক আর যত কিছু আছে সাজি পারে ওই সারের কাছে যা ঠিক না ঠিক তো বিনা স্বামী তো কলন দিয়ে দিবে বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে মা খবরদার মা ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না বিশ্বনবী বাড়িতে আসলেন আসিয়া দেখে আয়েশা আম্মাজন অত্যন্ত খুশি নবী আসি দেখেন সব বিবিরা কাজ ব্যস্ত হয়ে আছে নবী দেখলেন আয়েশা ওই দিন কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই বাবা কষ্ট হচ্ছে 10টা মিনিট নবী বলেন আয়েশা রে আজকে আমি বড় খুশি হয়ে গেলাম সবাই কাজে ব্যস্ত আয়েশা তুমি এখনো কেন কাজ করো না এই সংসারে দায়িত্ব তোমার তুমি কাজ না করো কেন সব কাম করতেছি তুমি কেন বসে আছো আয়েশা বলছে নবী গো আপনি সত্যি বলছেন আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করলি না আয়েশা এই সংসারের দায়িত্ব সবার কাছে সমান তোমারও যতটুকু অধিকার হাফসার অধিকার উম্মা হাবিবার অধিকার জয়নবর অতটুকু অধিকার বর্তমান যুগে এক বাড়ির যদি 2 বেটার বউ থাকে দেখবেন বুড়ে ঘর সুতি আছে বড় বেটার বউকে আমি MA পাস ওই তো খোলান বাড়ি ঝাড়ু দিতে পারেন না ছোট বেটার বউকে মুই তো এমলের মেয়ে মুই তো ঝাড়ু নিবে পাবার না লাস্টে বুড়ি দেখে বুড়ি রে এলা 8টা বাজে এলা জঙ্গলকে একা মোড়ে সামটা খাবে যেরকম ঠিক না ঠিক বাবা মা বলে রাখে মা আয়েশাকে নবী বলছে আয়েশা এই সংসারে দায়িত্ব তোরও আছে তুমি কাম না করি কেন বসে আছো বলো আয়েশা বলছে নবী গো আজকে আমিও কাম করব তোমার অপেক্ষিত হয়ে আছি কেন ওগো নবী আমার মনটা চায় আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করতে চাই নবী বলে আয়েশা রে
কাজ খুঁজি নিয়ে করবা। ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী গো আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি খুশি হবা? কলে হ্যাঁ। আয়েশা আমি নবী বারণ করতে পারি না। আয়েশা আম্মা এত খুশি হয়ে গেলেন, দৌড়ে আয়েশা 2 মস্ক পানি আনলেন, জল চকিটার সামনে আনলেন। নবীজি আয়েশা গোসল করিয়ে দিবে রে। আয়েশা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, নবীজিকে কোনোদিন গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি পাইলাম। আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী আয়েশার মতন কেউ না। আয়েশা নবীজিকে জল চোখের উপরে বসিয়ে দিলেন। নবীজি শরীরের কাপড় গুলা আয়েশা খুলে নিলেন। আয়েশা গায়ে পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায়, নবীর গায়ের মধ্যে আয়েশা পানি দেয় না। নবী বলে আয়েশা রে তুমি না বললি আমাকে গোসল করে দেওয়া, আমাকে গায়ের মধ্যে পানি দাও না কেন? আয়েশা তোমার কি হলো? আয়েশা বলে নবী গো আমি আয়েশা তোমার গোসল তোমার জন্য চোখের উপরে আনলাম। ওগো নবী আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। আমি আয়েশা জীবনে তোমার খেদমত করি রে। ওগো নবী কোনদিন খেদমতে ত্রুটি করি নাই, আজকে আমি করব না। আজকে শুনতে চাই গো নবী তোমার গায়ের মধ্যে পানি দেব একটা। আমার প্রশ্ন কি ওগো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয় রে খালি কান্দে, নবীর চোখের পানি বন্ধ হইলা। আয়েশা বলো গো নবী আপনি কান্দেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম ভালো, আপনি কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না, মনে কিছু করে দিও না, আমার খেয়াল করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলো গো নবী কোন দিনের কথা মনে করে দিলে কষ্ট পান? নবী বলছে আয়েশা আমার ছোটকালে বাল্যকালে কোনো রোগ হয় না, আর যদি ইসলামের খাতিরে আয়েশা দিনের খাতিরে তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই তাইবের মানুষ আমাকে চিনতে পারে না। আয়েশা তাইবের মানুষ আমাকে পাগল বলছিল। তাইবের জমিনে তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও আমি রাসূলের কষ্ট পাই, আমি নবীজি সহ্য করতে পারি না। ও আয়েশা রে আমি তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই আমাকে পাথর মারতে মারতে আমি তাইবের জমিনে পড়ে গেছিলাম। আমি দাঁড়াইতে পারি না, দাঁড়াইলেই বসতে পারি না। আয়েশা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্র রঙিন হয়ে গেছে। আয়েশা আয়েশা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছিল। সেই
দিনের কথা মনে করে দিস না আয়েশা। আমি নবী কষ্ট পাই। মা এসে বলল, গো নবী, আল্লাহকে তোমার উপরে সহায় করে নাই। নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন। জিবরাইল আসি বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইবের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। ও গো নবী, আমি জিবরাইল হাজির। ও নবী, আপনার জবান দিয়ে বলুন, তাইবের জমিন আমি জিবরাইল উলট পুলট করে দেব। আপনার মুখে না শুনলে আমি জিবরাইল করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল, তাইবের মানুষকে আমি অভিশাপ দেব না, তাইবের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জিবরাইল। আমি নবী মরে যাব একদিন। দুনিয়ার বুকে এই টাইম পাশে থাকি, বংশ থাকি, আমাকে নবী হিসেবে মানি নিবে রে। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি ফেরত চলে যা। ও জিবরাইল, একদিন আমি নবী দুনিয়া থেকে চলে যাব, ইনার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নিবে। আমি নবীজি, আমি তাইবাসীকে অভিশাপ দিতে চাই না।